হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের। তার জন্য আমি এখানে কয়েক টুকরো রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, সাদা তেল আর আদা বাটা। এবার মশলাগুলো হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি কিছু কাজু আর কাঠবাদাম নিয়ে নিলাম। এগুলোকে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে। এবার এই কোরমার গ্রেভিটাকে বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কারণ এটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তা তৈরির জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি 8 মিনিট লাগবে এই বেরেস্তাটাকে ভেজে নেবার জন্য। যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম চলে এসেছে, তখন একটা ছাঁকনি দিয়ে তুলে রাখবেন। এখানে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন খুব বেশি ফ্রাই না হয়ে যায়। আর একই তেলে ভেজে নিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। এখন আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেল। এখন একটা পেস্ট বানাতে হবে, আর পেস্ট বানাতে লাগছে বেরেস্তাটা, যেটা আমরা ফ্রাই করে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা, কিছু কিশমিশ আর ভিজিয়ে রাখা কাজু ও কাঠবাদামগুলো। দেখুন পেস্টটি আমাদের রেডি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। দইটা দিয়ে আরো একবার ভালো করে ব্লেন্ড করে নেব। এবার মাছ ভাজার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারুচিনি, কয়েকটা লবঙ্গ, এলাচ, এক টুকরো জয়িত্রী আর সবশেষে মৌরি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো আদা বাটা। আর আদাটা যেন পুড়ে না যায়, তার সাথে সামান্য জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে এতে দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো। মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা দেখুন ভালো করে মিশে গেছে। এবার এতে অ্যাড করব জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। যেহেতু দই দিয়েছি তাই টকটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর স্বাদ মতো নুন। তারপরে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে মিনিমাম রেখে দেবেন 5 মিনিট মতো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দেবো আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। মাছটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটা লো রেখে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। গ্রেভিটা রেডি হয়ে গেছে, আর ফাইনালি দিয়ে দেবো সামান্য গরম মশলা আর একটু কেওড়া জল। সবশেষে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নিলেই তৈরি আমাদের রুই মাছের কোরমা। এবার গরম গরম পরিবেশনের পালা। দেখুন গ্রেভিটা কতটা ঘন আর লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।